একটা মেয়ে অথবা একটা ছেলে সে জিনা করছে, প্রেম করছে, অবৈধ রিলেশনশিপে আছে, বাপ মাকে বলার পরে অনেক বাপ মাই বলে হুজুর এই বয়সে একটু একটু করে, চেহারার মধ্যে একটা অশান্তির ছাপ। ছাপটা কি? অশান্তির। এই অশান্তির একমাত্র কারণ হচ্ছে আল্লাহর দিন তারা ফলো করে না। আর যারা ওইসব দেশেও দিন ফলো করে তাদের কলিজায় শান্তি আছে। 15-16 বছর হয়ে যাওয়ার পরে ছেলে মেয়ে আর বাপ মাকে মনেই করে না যে এটা আমার বাপ মা। বিয়ের উদ্দেশ্য শুধু সন্তান উৎপাদন না, সন্তান জন্ম দিও না। বিয়ের একটা উদ্দেশ্য, এটা আল্লাহ বলছেন লিয়াসকুনা ইলাইহা, যাতে করে তুমি বাইরে কাজ কাম করে আসবা, আসার পরে ঘরে ঢুকবা। বিয়ের উদ্দেশ্য শুধু সন্তান উৎপাদন না, সন্তান জন্ম দিও না। বিয়ের একটা উদ্দেশ্য, এটা আল্লাহ বলছেন লিয়াসকুনা ইলাইহা, যাতে করে তুমি বাইরে কাজ কাম করে আসবা, আসার পরে ঘরে ঢুকবা। গেটটা বা কলিং বেলটা প্রেস করার পরে স্ত্রী যখন দরজাটা খুলে দিবে, জানালাটা খুলে দিবে, স্ত্রী যখন এক গ্লাস পানি আপনার সামনে এগিয়ে দিবে, আপনার হৃদয়টা শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই ভালোবাসা দিয়েছেন কে? দেখেন বাইরে যতই খাটাখাটনি করেন না কেন, ঘরে এসে যখন বাচ্চার মুখটা আপনি দেখেন, সব দুঃখ, ক্লান্তি, কষ্ট আপনি কিন্তু ভুলে যান। সুবহানাল্লাহ বলেন। তাহলে বিয়ে শাদী হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা ইবাদত। এটা শুধু বন্ধন না, এটা শুধু মায়া না, এটা শুধু প্রেম না, এটা শুধু ডেডিকেশন না, এটার ভিতরে একটা মায়া, ইবাদত, একটা ভালোবাসা, মমত্ববোধ, আবেগ, অনুভূতি আল্লাহ দিয়েছে, যে অনুভূতিটাকে আল্লাহ তাআলা ইবাদত হিসেবে কবুল করেছেন। সুবহানাল্লাহ। এজন্য বউয়ের দিকে তাকায়া একটা মুচকি হাসি দিলেও নবীজি বলছে তুমি সদাকার সওয়াব পাইলা। সুবহানাল্লাহ বলেন না। আর আমাদের সমাজে কিছু স্বামী আছে যারা বাড়িতে ঢুকে দারোগার মতো, আবার বাড়ি থেকে বাইরে হয়ে দারোগার মতো। বাইরে কি করতেছে না করতেছে বেল পায় না কারো কাছে, কিন্তু বউয়ের কাছে আসলে সে উত্তেজিত হয়ে যায়, মারধর করে, আঘাত করে। নাউজুবিল্লাহ বলেন না। স্ত্রীকে মারধর করবেন না। তাহলে 1 নাম্বার বিয়ের উদ্দেশ্য হচ্ছে লিয়াসকুনা ইলাইহা, যাতে করে আপনি শান্তি পান, সুখী সমৃদ্ধ একটা জীবন পান। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ। হে যুবক, যাদের সামর্থ্য আছে তারা বিয়ে শাদী করো, তাদেরকে বিয়ে শাদী করাও। অভিভাবকদেরকে বলা হচ্ছে ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারাজ, কেননা এই বিয়ে শাদীটা মানুষের দৃষ্টিকে অবনমিত রাখে, লজ্জা স্থানকে হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন, বিয়ে শাদী বয়স 15 বছরে হবে না, 17 বছরে না, 18 বছরে না, 22 বছরে না, 25 বছরে, 35 বছরে অনেকে বিয়ে শাদী করতে চাচ্ছেন না। এটা বাংলাদেশ না ইংল্যান্ড? বাংলাদেশ। বলেন কোন দেশ? এদেশের অধিকাংশ মানুষ কিন্তু ধর্ম করে, তারা নামাজ কালাম পড়ে। সারা পশ্চিমা বিশ্বে এখন কিন্তু বিয়ে শেষ, পারিবারিক ব্যবস্থা ভেঙে পড়েছে। আমি নিজেই তো পশ্চিমে থাকি। এই যে ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপে মানুষ বিয়ে শাদী করে না, এখন লিভ টুগেদার করে, ফ্রেন্ডের সাথে থাকে। তাদের পয়সা আছে, প্রভাব আছে, প্রতিপত্তি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, সুখ নাই। আপনি যারা গিয়েছেন ইউরোপ, আমেরিকা, উন্নত দেশগুলোতে, আপনারা দেখবেন যে এদের পয়সার অভাব নাই, কিন্তু এদের প্রত্যেকের চেহারার মধ্যে একটা অশান্তির ছাপ। ছাপটা কি? অশান্তির। এই অশান্তির একমাত্র কারণ হচ্ছে আল্লাহর দিন তারা ফলো করে না। আর যারা ওইসব দেশেও দিন ফলো করে তাদের কলিজায় শান্তি আছে। 15-16 বছর হয়ে যাওয়ার পরে ছেলে মেয়ে আর বাপ মাকে মনেই করে না যে এটা আমার বাপ মা, যার যার মতো চলে যায়। এখন ভালোবাসা তো কোনো জায়গায় দিতে হবে। এই যে আমার খিজির ভাইয়ের নাতি আসছে সম্ভবত, এটা এখন বাচ্চাটা এসে কোলে বসেছে, ওনার জানটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। কারণটা কি? আমার চোখের পুত্তলিকা। সমস্ত নানারা যারা অসুস্থ, নাতি দুইটারে নানার কাছে নিয়ে আসলেই নানা নানি সুস্থ, নড়তে পারে না, চড়তে পারে না, নাতি পাইলেই নানা নানি সুস্থ। কেন? এটা হচ্ছে মায়ার বন্ধন। আর এই ভালোবাসাটা আপনার কলিজায় তৈরি করেছেন কে? একটু জোরে বলেন না ভাই, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউরোপ, আমেরিকা, পশ্চিমা বিশ্বগুলোতে তারা এই ভালোবাসার কাঙ্গাল, টাকার কাঙ্গাল না। এই ভালোবাসাটা তাদের নাই, কারণ নাতি নাতনি নাই, ছেলে মেয়ে নাই। এরা লাইফটাকে এনজয় করার জন্য বিয়ে শাদী করে না, বাচ্চা কাচ্চা নেয় না, বন্ধু বান্ধবের সাথে থাকে এবং ওপেন চলাচল করতেছে। সুখটা নাই ভাই, শান্তিটা নাই। এখন এই ভালোবাসাটা যেটা আপনি আপনার নাতির উপরে দিচ্ছেন, আপনি আপনার ছেলের উপরে, মেয়ের উপরে দিচ্ছেন,
এই ভালোবাসাটা তো কোনো না কোনো জায়গায় দিতে হবে, তারা দেয় হচ্ছে কুকুরের ওপরে। প্রত্যেকেরই কিন্তু 2-3টা কুকুর আছে, আপনারা জানেন তো মনে হয়। এই মানুষটা যখন মারা যায়, মিলিয়ন পাউন্ডের বাড়ি তখন কুত্তাকে উইল করে যাচ্ছে। এটা বর্তমানে একটা ট্রেডিশন হয়েছে ইউরোপ আমেরিকায়। বাড়ি উইল করে যায় কার নামে? পালিত কুকুরের নামে, যে আমি মারা যাওয়ার পরে এই কুকুরটাকে দেখবে কে? গভর্নমেন্ট তো বাড়ি ঘর নিয়ে চলে যাবে। ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, বোনেরা আমার, যারা আমার আওয়াজ শুনছেন, যারা আমাকে দেখছেন, যারা কথা শুনছেন, আবারও আপনাদেরকে বলছি, পারিবারিক সুখ, সমৃদ্ধি, শান্তি এটা উপমহাদেশে আছে, এটা মুসলমান দেশগুলোর মধ্যে রয়েছে। মুসলমানদের পয়সা নাই, টাকা নাই, বাড়ি নাই, সম্পদ নাই, গাড়ি নাই, কিন্তু যে মুসলমানের মধ্যে দিন আছে, আল্লাহ তাআলা তার কলিজার মধ্যে, তার বাড়ির মধ্যে শান্তি বহমান করে দিয়েছে, শান্তি ঢেলে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা দিয়ে সুখী হওয়া যায় না, টাকা দিয়ে সুখী হওয়া যায় না। সাময়িক ভালো থাকা যায়, স্থায়ী সুখের জন্য পারিবারিক বন্ধন এটা জরুরি, যেটার জন্য আজকে কাঙ্গাল হয়ে গেছে পশ্চিমা বিশ্ব। কিন্তু আমাদের বাচ্চা কাচ্চারা আলহামদুলিল্লাহ অক্সফোর্ডে পড়ে ভাই, অক্সফোর্ড থেকে গ্রাজুয়েশন করা, ক্যামব্রিজ থেকে গ্রাজুয়েশন করা, মুসলমানের বাচ্চা, বাবা হাজী সাহেব, মা নামাজ কালাম পড়ে। তো বিয়ে বলতে কিছু নাই, বিয়ে বলতে এগুলো হচ্ছে কালচারাল বিষয়, মুসলমানরা বাপদাদা করেছে তাই করেছে। বিয়ে এটা দরকার কি? বিয়ে করা মানে লাইফটাকে একটা জায়গায় আবদ্ধ করে ফেলা, কিন্তু ইসলাম বলে না, বিয়ে শুধু লাইফ আবদ্ধ করা না, বিয়েটা হচ্ছে একটা ইবাদত। আর সেই ইবাদত যখন আপনি ইবাদতের জায়গায় রাখবেন, আল্লাহ তাআলা সেই ইবাদতের জায়গার মধ্যে বারাকা দেবে। সুবহানাল্লাহ। তাহলে বিয়েটা একটা ইবাদত আমরা বুঝতে পারলাম, তাই না? এবার আসেন গুরুত্বটা কেন। বিয়ে শাদী যদি বৈধভাবে না থাকে, সন্তান সন্ততি এটা থাকবে না, এবং উম্মতে মুহাম্মদীও টিকবে না। বাচ্চা কাচ্চা অনেকে জারদ সন্তান হয়ে যাবে। জারদ সন্তান যদি হয়ে যায়, পরিবার ব্যবস্থা যদি ভেঙে পড়ে, এখান থেকে কিন্তু আল্লাহওয়ালা তৈরি হবে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন-নিকাহ মিন সুন্নতি, নিকাহ হচ্ছে আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি এটা থেকে মুখ ফিরায় নাই, সে আমার দলভুক্ত না, সে আমার দলভুক্ত না। জোরে বলেন নাউযুবিল্লাহ। কলিজার টুকরা ভাইরা আমার, বিয়ে শাদী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আপনিও করছেন, আপনিও করেছেন, আপনিও করবেন, আর আপনার সন্তান সন্ততিকে করাবেন। এই বিয়ের বয়স 15 বছর না 16 বছর, 17 বছর না 18 বছর, এটা নিয়ে এখন আলোচনা চলছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাশারাশ শাবাব, যেই শাবাবের কথা বলেছেন, হে যুবক সম্প্রদায়, যে যুবতী সম্প্রদায়, যাদের সামর্থ্য আছে, নবীজি বলেছেন যাদের আর্থিক সামর্থ্য আছে, ফাইন্যান্সিয়াল সামর্থ্য আছে, শারীরিক ফিজিক্যাল সামর্থ্য আছে, তারা বিয়ে করো। কারণ এই বিয়ে তোমার দৃষ্টিকে অবনমিত রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, আর আল্লাহওয়ালা করবে। ইমানের পূর্ণতা এই বিয়ে এনে দিবে। আর যদি বিয়ে না করা হয়, চক্ষু হেফাজত করা যাবে না, লজ্জাস্থান হেফাজত অনেকেই করতে পারে না। এই সমাজের মধ্যে পশ্চিমা বিশ্বের মতো কিছু ট্যাবলেট কোর মানুষ আছে, যারা দেখবেন বিয়ে করছে 16, 17, 18 বছরে, এটাকে সমর্থন করে না, কিন্তু এই বয়সে প্রেম করতেছে, এটাকে আবার সমর্থন করে। আছে না নাই? জোরে বলে। 16 বছরে বিয়ে করতেছে। দেখেন, আমি রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি রাষ্ট্রীয় আইনের বিপক্ষে কথা বলবো না, কিন্তু যখন রাষ্ট্রীয় আইন কোরআন হাদিসের আইনের সাথে সাংঘর্ষিক হয়, তখন উন্মুক্ত বা উদারতা দেখানো উচিত, যে কেউ যদি করতে চায়, যেহেতু শরীয়তে আছে, তাকে সুযোগ দেওয়া উচিত। কথা বলেন না কেন? আমরা রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু কোরআন এবং হাদিসের কোন আইনের সাথে যদি রাষ্ট্রের আইনের সাংঘর্ষিক হয়, তাহলে সেক্ষেত্রে ওপেন স্পেস দেওয়া উচিত, যে আপনি যে কোনোটা আপনার ইচ্ছা আপনি মানতে পারেন। অ্যাজ মুসলিম আমি রাষ্ট্রের আগে অবশ্যই আমার দিনকে, আমার ইমানকে, আমার কোরআনকে প্রায়োরিটি দেব। কথা বলছেন না কেন ভাই? ভয় পাচ্ছেন নাকি? মুমিন তো আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাবে না। 16 বছর 17 বছরের একটা মেয়ে তাগড়া হয়ে গেছে, মনে করেন বড় হয়ে গেছে, তাকে দেখতে শুনতে একেবারে মনে হচ্ছে সে প্রাপ্তবয়স্কা, এটা স্বাভাবিক হয়ে যাচ্ছে। এই মেয়েটা গুনাহ থেকে বাঁচার জন্য যদি বলে যে আমি জেনা ব্যভিচারে যাবো না, আমি প্রেম করবো না, এই যে আপনাদের নদীর ধারে কালকে সন্ধ্যার পরে একটা কাজে গেলাম, রাত বাজে 9টা, ওখানেও দেখতেছি মাশাআল্লাহ ছেলে মেয়েরা মানে ওই জোড়া জোড়ায় বসে রয়েছে। এই দৃশ্যগুলোকে আমাদের সমাজের জন্য, আমাদের রাজশাহীবাসীর জন্য সুখকর? বলেন না সুখকর?
এটা আমাদের জন্য একটা ডিসক্রেডিট, কারণ এটা শিক্ষা নগরী, এটা পরিচ্ছন্ন নগরী। কথা বলেন না কেন? পরিচ্ছন্ন নগরীতে অপরিচ্ছন্ন কোনো কাজ আমরা মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাই বোনদেরকে বলবো, নিজের ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কার সাথে কথা বলছে, এগুলো আপনাকে খেয়াল করতে হবে। এখন 17 বছর 18 বছরে একটা মেয়ে অথবা একটা ছেলে সে জেনা করছে, প্রেম করছে, অবৈধ রিলেশনশিপে আছে, বাপ মাকে বলার পরে অনেক বাপ মাই বলে হুজুর এই বয়সে একটু একটু করে না। নাউজুবিল্লাহ এখানে বলেন না, বাড়িতে যে খাইয়ে দিয়ে ঘুমানোর আগে বললেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক মুরব্বীরা এই কথা বলেন যে মোহতারাম এই বয়সে একটু একটু করে না, এই বয়স ওই বয়স বলে কোনো কথা নাই। ওর ভিতরে জ্বালা আছে, এই জন্যই তো সে প্রেম করতেছে, অবৈধ রিলেশন করতেছে। আপনি বাবা, আপনি মা, আপনি দাদা